এগুলো বলার আমার কারণ একটাই, যে আমাদের যদি ছিন্নপত্রের উপর থেকে কোনো প্রশ্ন আসে, বিশেষ করে প্রকৃতিপ্রীতি, মর্তপ্রীতি বা রবীন্দ্র সাহিত্য সৃষ্টির আতুর ঘর ছিন্নপত্র, যদি এই ধরনের কিছু বিষয় আমাদের প্রশ্নে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম লিঙ্ক দেয়। কে কে আছে দেখি জয়েন হলো ক্লাস এতক্ষণে? বিষ্ণু প্রীতি সুহানা। তো শুরু করা যাক। আজকে রবীন্দ্র সাহিত্য 7A, নেতাজি সুভাষের যারা ছাত্রছাত্রী তাদের জন্য। তো রবীন্দ্র সাহিত্য বিষয়টা তো শুধু নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অন্তর্গত নয়। যে কটি ইউনিভার্সিটি আছে পশ্চিমবঙ্গে, সেখানে যেখানে যেখানে রবীন্দ্র সাহিত্য পড়ানো হয়, সেখানে সেখানে গুরুত্বপূর্ণ। আর আজকে আমাদের যে পড়ানোর বিষয়টা, সেটা বাংলা অনার্স নিলেই পড়তে হবে, কি গ্রাজুয়েশনে কি মাস্টার ডিগ্রিতে। তো দেখা যাক আজকের কি পড়ি আমরা। আমি বোর্ডের দিকে ক্যামেরাটা করছি। তো আজকের আমাদের পাঠ্য বিষয় রবীন্দ্রনাথের পত্র সাহিত্য। পত্র সাহিত্য বিষয়টা কি? অর্থাৎ পত্রকে কেন্দ্র করে যে সাহিত্য গড়ে ওঠে, তাকেই আমরা পত্র সাহিত্য বলি। যেমন ওভিদের পত্র সাহিত্যকে অনুকরণ করে মাইকেল মধুসূদন দত্ত পত্র সাহিত্য রচনা করেছিলেন, বীরাঙ্গনা কাব্য। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বিভিন্ন পত্র সাহিত্য সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের পত্র সাহিত্যগুলোকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখব ছিন্নপত্র, ইউরোপ প্রবাসীর পত্র। দ্বিতীয় ক্ষেত্রে ভানু সিংহের পদাবলী। আর তৃতীয় ক্ষেত্রে দেখব পথে ও পথের প্রান্তে, এই ধরনের রচনাগুলো। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছিন্নপত্র। ছিন্নপত্র প্রথম সংকলন হিসাবে প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে বা 1319 বঙ্গাব্দে। সেক্ষেত্রে পত্র সংখ্যা ছিল 151টি। আর বর্তমান যে সংস্করণ, সেখানে কিন্তু আমরা দেখতে পাই 153টি। তাহলে এই ছিন্নপত্রগুলি কাকে লেখা? এই ছিন্নপত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ইন্দিরা দেবীকে লিখেছিলেন 143টা, এবং বন্ধু শ্রী সচন্দ্র মজুমদারকে 8টা লিখেছিলেন। এই 143 আর 8-এ 151টি। পরবর্তীতে আরো দুটি বৃদ্ধি পেয়েছে। এই পত্র সাহিত্য বা ছিন্নপত্র বা চিঠি লেখার কাল কি? সময়কাল 1887 থেকে 1895। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বেশিরভাগ ছিন্নপত্র প্রকাশের 5 বছর আগে জলপথে ও ঘাটে নামে প্রকাশিত হয়েছে। তোমরা বুঝতে পারছো তো? যদি না বুঝতে পারো, আনমিউট করে তোমরা আমাকে জানাও, কেমন?
কারণ আমার পড়ানো বুঝতে নাও পারো হয়তো। এইবার আমরা যেটা জানবো সেটা হলো যে এই ইন্দিরা দেবী, যাকে 143টা চিঠি লিখেছিলেন, প্রথম সংকলনে আমরা দেখতে পাচ্ছি ছিন্নপত্রের। কে তিনি? রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা সত্যেন্দ্রনাথের দ্বিতীয় সন্তান এবং একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর আবার একটা বিশেষ পরিচয় আছে, তিনি কিন্তু সবুজ পত্রের সম্পাদক প্রমোদ চৌধুরীর স্ত্রী। এইবার ওই যে প্রথম শ্রেণী যেটা আমরা দেখছিলাম আর কি, দেখো ছিন্নপত্র, এই ছিন্নপত্র কি জিনিসটা একটু আলাদা সংকলন। ছিন্নপত্রাবলী তে আমরা এক্সট্রা কি পাচ্ছি, 107 খানি আরো চিঠি, যেগুলো ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো প্রশ্ন উত্তর পর্বে আমরা পরে আসব। রবীন্দ্রনাথ কেন এই চিঠি লিখলেন? আসলে রবীন্দ্রনাথের ছোটবেলাটা বা রবীন্দ্রনাথের ছোট থেকে বড় হওয়াটা কেটেছে তাদের বাড়ির ভৃত্যদের অধীনে, অর্থাৎ চাকর বাকরের অধীনে। সেখানে তারা রামায়ণের কাহিনী অবলম্বনে সীতাকে যেমন লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল, সেই চাকর বাকর গুলো তাকে লক্ষণ গণ্ডির মধ্যে তাকে আটকে রেখে দিয়ে যেত, যাতে সে না দুষ্টমি করতে পারত। তখন রবীন্দ্রনাথের একমাত্র সহায় সম্বল ছিল ওই একটি জানালা, এবং সেই টাকায় কেন্দ্র করে বা অবলম্বন করে বাইরের বিশ্ব প্রকৃতিকে দেখা। পরবর্তীতে বা পিতৃ আজ্ঞা পালন করতে গিয়ে তাকে যেতে হয় জমিদারি রক্ষার্থে পদ্মার ওপারে। সেই গৃহবন্দী দশা তার মুক্ত হয়, সীমার মাঝে অসীমের উপলব্ধি হয়। এই আনন্দ বিস্ময় রোমান্টিক দৃষ্টিভঙ্গির অবদান, এবং তিনি উচ্চারণ করেন, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। শেষের দিকে আছে কি, বিস্ময়ে তাই জাগে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠার রসদটা ওই পদ্মার ওপারে গিয়ে পায়। যেমন শিলাইদহের ওখানে গিয়ে তিনি যে অমৃত আস্বাদন করেছেন তার সমগ্র কিছু কিন্তু ঢেলে দিয়েছেন সোনার তরীতে। ছিন্নপত্রে তিনি এক জায়গায় বলছেন, আমি আমার সর্বাঙ্গ দিয়ে এই সূর্যালোক পান করলুম, নবশিশুর মতো অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিলাম। আমার সমস্ত শিকড় দিয়ে মাটির মাতাকে জড়িয়ে ধরে এর স্তন রস পান করেছিলাম। এই একই জিনিস হয়তো একটু অন্যরকম ভাবে, অন্যরকম ঢঙে তিনি বসুন্ধরা কবিতায় বলেছেন, আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে, বিপুল অঞ্চল তলে। তাহলে
এগুলো বলার আমার কারণ একটাই, যে আমাদের যদি ছিন্নপত্রের উপর থেকে কোনো প্রশ্ন আসে, বিশেষ করে প্রকৃতিপ্রীতি, মর্তপ্রীতি বা রবীন্দ্র সাহিত্য সৃষ্টির আতুর ঘর, ছিন্নপত্র, যদি এই ধরনের কিছু বিষয় আমাদের প্রশ্নে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম লিঙ্ক দেখাতে হবে যে ছিন্নপত্রের কিছু লাইনের সাথে বা উমুক নামবোধ ছিন্নপত্রের সাথে উমুক কবিতার মিল পাই আমরা। যেমন আমরা যদি দেখতে পাবো ওই যে বলছিলাম যে মর্তপ্রীতি বা সমাজ ভাবনা বা প্রকৃতি প্রীতি যদি এরকম কিছু দেয়, সেখানে আমরা বলতেই পারি গ্রাম বাংলার অতি সাধারণ ছবিও তার দৃষ্টিতে ধরা পড়েছে একটি চিঠিতে, তারই বর্ণনা। কি বর্ণনাটা একটু শর্টকাটে লিখে দিলেই হবে, বা 2-4 লাইন লিখে ডট 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 দিয়ে দিলেও হয়ে যাবে। এছাড়াও যদি আমরা দেখি যে 21 নম্বর বা 21 সংখ্যক চিঠিতে শাহজাদপুরের পোস্টমাস্টার উল্লেখ পাই। এই পোস্টমাস্টারটি যে তার পোস্টমাস্টার, খুব বিখ্যাত একটা ছোট গল্প পোস্টমাস্টার। গল্পের প্রধান চরিত্র, সেই প্রসঙ্গে আমরা সাপোর্ট কি পাচ্ছি বা প্রামাণ্য বিষয় কি পাচ্ছি? 59 সংখ্যক পত্রে তিনি লিখেছেন, এই লোকটির সঙ্গে আমার একটু বিশেষ যোগ আছে। হ্যাঁ, কিংবা ভাঙার উপর মস্ত নৌকা পড়ে থাকা মাস্তুল ঘিরে গ্রামের ছেলেদের খেলার ছবি 20 নম্বর পত্রে আমরা দেখতে পাচ্ছি। তাই পরে ছুটি গল্পে ওই যে ফটিকের ভাই, যেখানে তার রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, দ্য ক্যারেক্টার্স অফ দ্য বয় ইন মাই স্টোরি ছুটি was suggested by a boy in a village। এখানে উনি পরিষ্কার স্বীকারোক্তি দিলেন। সাধনা পত্রিকায় প্রকাশিত সমাপ্তি গল্পটির সুপ্ত বীজ লুকিয়েছিল কত? পত্র সংখ্যা 30-এর মধ্যে। তা যেটা একটু মানে কি বলবো, সজাগ পাঠক আছে তারা বুঝতে পারে। সেখানে উনি বলছেন যে শাহজাদপুরের ঘাটে লেগে থাকা নৌকার ধারে অনেক ভিড়, একটি মেয়েকে কবি মন বিশেষ আকর্ষণ করেছে। ঠিক আছে, পাশাপাশি মনে পড়বে সমাপ্তি গল্পের মৃন্ময়ীকে। আছে তো এরা? কোনো একদিন সন্ধ্যাবেলা তিনি পূর্ণিমা ছিল সেদিন, ঘরে আলো জ্বলছিল, তাই তিনি সঙ্গীহীন প্রবাসের শূন্য সন্ধ্যাবেলায় যখন একাকী বই পড়ায় তিনি নিমগ্ন, তখন জানতেই পারেননি আলোকিত জ্যোৎস্না রাত্রির অনবদ্য রূপ। আলো নেবানো মাত্রই পূর্ণিমা রজনী তার মনালোকে আলো জ্বালল। চিত্রাকাব্যের পূর্ণিমা কবিতায় আমরা তাই দেখতে পাচ্ছি যে হে সুন্দরী, হে প্রেয়সী, হে পূর্ণ পূর্ণিমা, অনন্তের অনন্ত সাহিন, নাহি সীমা তব রহস্যের, আমি গৃহকোণে একাকী ভ্রমিতেছিনু শূন্য মনোরথে তোমারই সন্ধানে। সেইটুকু পড়লেই আমাদের হয়ে যাবে। যেমন যদি আসে যে রবীন্দ্রনাথের কবিতা সৃষ্টিতে ছিন্নপত্র কি প্রভাব বিস্তার করেছে, নিজের ভাষায় আলোচনা করুন। ছিন্নপত্র পত্রাবলী, তাহলে এইরকম একটা বই দেখতে পাওয়া যাবে। কেমন? এখানে প্রচুর কিছু ডেটা আছে।